Hi, Divine Soul Family, welcome back to my channel Angels Destiny Tarot 1111 আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও অনেক সম্মান জানিয়ে আমি আমার আজকের এই রিডিংটি শুরু করছি। রিডিংটি শেয়ার করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও রিডিংটি শুরু করার আগে কিছু কথা বলার ছিল। রিডিংটি হলো, এটি একটি টাইমলেস রিডিং। যখনই দেখবেন আপনার সঙ্গে রেজোনেট করতে পারে, আর যদি রেজোনেট করে তো রিডিংটি দেখুন, আর যদি না ম্যাচ করে তো রিডিংটি স্কিপ করতে পারেন। জোর করে কোনো কিছু নিজের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করা ঠিক নয়। আর আজকের রিডিংটির টপিক আপনার পার্টনারের ডিপ এবং ট্রু ফিলিংস কী। রিডিংটি একটি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটি যে কোনো জেন্ডারের, আপনি যে কোনো জেন্ডারে হতে পারেন, সেই রিডিংটি সেভাবে নেবেন। আপনি যে ব্যক্তির সম্পর্কে রিডিং জানার জন্য আপনি এই রিডিং পর্যন্ত পৌঁছেছেন, ওনার ফেস ভিজুয়ালাইজ করুন, 3 বার ওনার নাম স্মরণ করুন এবং আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন, যাতে রিডিংটি আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি আপনি রিডিংটির সঙ্গে কানেক্ট হতে পারেন। এটি হলো একটি ডিভাইন গাইডেড মেসেজ। এই মেসেজ কোনো আমাদের নিজেদের মন গড়া কোনো কথা নয়। ডিভাইন যা গাইড করে সেগুলোই আমরা বলি। আপনার পার্টনার আপনাকে সত্যিই কি ভালোবাসে? না, পার্টনার আগে যে আচরণগুলি পার্টনার আপনার সঙ্গে করে এসেছে, সে কি সত্যিই আপনার জন্য কষ্ট পাচ্ছে মন থেকে? না, যা আপনার সঙ্গে কিছু দেখাচ্ছে বা কিছু করছে মনে হচ্ছে আপনাদের, সেগুলো কি কোনো অভিনয় করছে, না সত্যি মন থেকে আপনাদের সঙ্গে থাকতে চাইছে, আপনাদের কাছে আসতে চাইছে? আজকে রিডিংটি দেখব সেই। হে মা মা আদিশক্তি, হে আর্কেঞ্জেল মাইকেল, বজরংবলী মহারাজ, আমাকে গাইড করুন। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি দেখার জন্য। আজকের এখানে দেখছি আপনি খুবই একজন, এখানে দেখা যাচ্ছে আপনার এনার্জি এত হায়ার ভাইব্রেশন, আপনার এনার্জিটি এখন বর্তমান আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে আছেন, আপনি হায়ার সেলফের সঙ্গে কানেক্ট আছেন, আপনি খুবই খুশি আছেন, খুবই খুশি, এবং আপনার খুশিতে থাকা খুবই, আপনার চারপাশে প্রকৃতি পরিবেশে যত সমস্যা কিছু না কিছু থাকুক না কেন, সেগুলো আপনাকে ছুঁতে পারছে না। বর্তমান দেখতে পাচ্ছি আপনি আজকে রিডিংয়ে দেখতে পাচ্ছি এখানে ফিমেলের এনার্জি বেশি দেখা যাচ্ছে। কার্ডেও দেখছি বেশিরভাগ এনার্জি ফিমেলের এনার্জি এসে, মেলেরও এখানে মেলেরও এনার্জি আছে। যার সঙ্গে যেভাবে রেজোনেট করে সেভাবেই নেবেন। এখানে আপনারা যারা চাইছেন আপনাদের সঙ্গে রিইউনিয়ন হোক, পার্টনারের সঙ্গে আবার একসঙ্গে হতে চাইছেন, হয়তো বিগত দিনে কিছু সমস্যা অসুবিধা ছিল, সে কারণে আপনারা কখনো এক হতে পারতেন না, কিছু না কিছু বাধা, কিছু না কিছু সমস্যা আসতো, বা এখন আপনার যদি পার্টনারের উপরে বিশ্বাস না থাকে, যে বিগত দিনে এইসব কিছু করেছে, এখন আপনার বিশ্বাস হচ্ছে না কাউকে, আপনি বিশ্বাস করতে পারছেন না, সে কারণে আপনি যাবেন কি যাবেন না, বা পার্টনার আপনার জন্য আপনাকে নিয়ে কি ভাবছে সেগুলি নিয়ে আপনি সারাদিন ভেবে যাচ্ছেন। আপনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, আপনি বলছেন, হে ভগবান, আমি কি আমার পার্টনারকে ফিরে পাবো, না পার্টনার আমাকে কিভাবে, ও কি চাইছে আমার, আজকে আমি ও পার্টনার কি আমার কাছে ফিরে আসতে চায়, না পার্টনার আসতে চাইছে না, এগুলি আপনি প্রশ্নও করছেন দেখা যাচ্ছে। তো এখানে আজকের রিডিংটি দেখা যাচ্ছে যে আপনি আপনার
আপনার উপরে অ্যাঞ্জেলিক ব্লেসিংস আছে, পূর্বপুরুষের ব্লেসিংস আছে এবং আপনার যে স্পিরিট গাইডও আপনাকে ব্লেসিংস করছেন এবং আপনার ইউনিভার্স আপনাকে তো খুবই ব্লেসিংস করছেন। আপনি চাইছেন, আপনিও প্রেয়ার করছেন যে পার্টনারকে আপনি ভাবেন অনেক সময় কী করে ছেড়ে আপনি থাকবেন, কী করে একা থাকতে পারবেন, কী করে মানুষটিকে ভুলবো, আমার এই সংসার, আমার সব কিছু যদি ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবেন, তো আপনার প্রথমে মনে আসছে যে আমি কী করে কী করে আমি এই যে সংসার সব কিছু কী করে ভুলবো। আবার কিছু সময় পরে যখন বিগত পুরনো কথাগুলি আপনার মনে পড়ে যায় যে আমার সঙ্গে এরকম করেছিল, তো সেগুলো কি আদৌ ঠিক হবে, না আদৌ পার্টনার সে আগের কথাগুলো ভুলে গিয়ে আবার নতুনভাবে কিছু আমার সঙ্গে সম্পর্ক ভালো করবে, না আবার আগের মতোই করবে। তো আপনাকে এখানে বলা হচ্ছে, আপনি যদি দুরকম মেসেজ দিচ্ছেন ইউনিভার্সকে। হ্যাঁ, আপনি একবার বলছেন আপনি ইউনিয়ন চাইছেন, আবার বলছেন যে আগের মতোই যদি হয়, তো আগের মতো যদি হয়, তো আপনি দুরকম মেসেজ দিচ্ছেন। ইউনিভার্স ক্লিয়ার মেসেজ পাচ্ছেন না আপনার তরফ থেকে। এখানে পুরো কার্ডে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি একবার ভাবছেন আমি কাউকে চাই না, আমি একা থাকতে চাই প্রকৃতির মাঝখানে, সংসারে যদি থাকি একা থাকবো, বাচ্চাদের নিয়ে সংসার আমি তো এতদিন সব কিছু নিজে একাই করে এসেছি। পার্টনারকে ছাড়া হয়তো আপনার পার্টনার আপনার সঙ্গে থাকেন না। হয়তো কাজের কর্মসূত্রের জন্য আপনার পার্টনার বাইরে থাকেন। ধরুন সিটি, কান্ট্রি, বাইরে থাকতেও পারে বা স্টেটের মধ্যেও থাকতে পারে। তো বা আবার কারোর পার্টনার সঙ্গেও থেকে কিছু গভর্নমেন্ট জব করুক বা কিছু না কিছু কাজে যুক্ত আছেন। তো এখানে বেশিরভাগ এনার্জি দেখা যাচ্ছে অনেকের পার্টনার জবের ক্ষেত্রে বাইরে গেছেন। কারোর মেল ফিমেলের এনার্জি উভয় দেখা যাচ্ছে। তো আপনাদের সঙ্গে যেভাবে রিডিংটি ম্যাচ করে সেভাবেই নেবেন। এখানে আপনি আপনার বিগত দিনে যে ঘটনাগুলো সেগুলো আপনি একেবারেই ছাড়েননি, ইউনিভার্সের উপরে ছাড়ছেন না। আপনি চাইছেন আপনি নিজের হাতেই সব কিছু বিচার করবেন। আপনি ইচ্ছা করলে ছেড়ে দেবেন, না হলে আবার ধরবেন। বা এইরকম দুরকম যদি মেসেজ আপনি ইউনিভার্সকে দেন, তাহলে ইউনিভার্স আপনার জন্য কিছু করতে পারবে না। আপনাকে একটাই চিন্তা করতে হবে, যদি থাকতে চান তাহলে আপনাকে পুরনো কথা ভুলতে হবে, আর যদি বেরিয়ে যেতে চান তাহলে আপনাকে রিইউনিয়নের কথা ভাবা যাবে না। এখান থেকে আপনাকে ইউনিভার্স বলছে যে আপনার হাতেই দেওয়া আছে। আপনি থাকলে থাকতে পারেন, আর যদি না থাকেন তো এইসব পুরানো কথা সব কিছু ভুলতে হবে আপনাকে। আপনি এখন দেখতে পাচ্ছি খুবই মানে ফুলের এনার্জি, জিরো এনার্জি দেখা যাচ্ছে এখানে। আপনি এক্ষুনি বলছেন যে হ্যাঁ আমি ফিরে যাব, এক্ষুনি বলছেন যে না আবার আবার আমি একই সঙ্গে থাকবো, নাহলে অন্য কেউ যদি আসে। আপনি চেজিং করছেন, এখনও পর্যন্ত পার্টনারকে চেজ করছেন, ছাড়তে চাচ্ছেন না মন থেকে। তো বারবার সেই একই সাইকেলে আপনি এখনও পর্যন্ত মুভ করছেন, এখনও পর্যন্ত মুভ অন করছেন না, জিনিসটিকে ঠিক করে ধরছেন। সেই কারণে আপনার সেই পুরানো কথাগুলি বারবার আপনাকে ডিস্টার্ব করে। পুরনো কি হয়েছিল আপনাদের সম্পর্কের মাঝখানে, ঝগড়া হয়েছিল, কিছু না কিছু যে কনফ্লিক্ট হয়েছিল, এক এক সময় এমন কথাগুলি, পুরানো কথাগুলি এমনভাবে আপনার মনের মধ্যে একটি মোচড় দিয়ে একটি যন্ত্রণা হয় আপনার মনের মধ্যে, যে আপনি তখনই ভাবেন যে না আমি এ সম্পর্কে থাকবো না, আমি এখান থেকে মুভ অন করতে চাই। আবার পরের দিন আবার কী করছেন, আবার প্রেয়ার করছেন, ঠাকুরের কাছে কাঁদছেন, ঠাকুর আমাকে আমার পার্টনারকে ফিরিয়ে দাও। আবার আবার দুদিন পরে ধরুন আপনার পার্টনার আপনার কাছে ফিরে এলো, আবার দেখছেন দুজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, হয় ফোনে
যদি দূরবর্তী জায়গাতে থাকে, বাড়ি থেকে অনেক দূরে, আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে, লেস কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে, অন অফ কন্ট্যাক্টে হতে পারেন বা একদমই কন্ট্যাক্টেই নেই। দেখবেন তো আপনাদের মধ্যে যে পুরানো দিনের ঘটনাগুলি আপনার মধ্যে সবসময় রিসাইকেলিং হচ্ছে। কেননা আপনি না ইউনিভার্সের উপরে পুরোপুরি ছাড়ছেন আর না ঠিক করে জিনিসটিকে ধরছেন। এই জন্য মিক্সড সিগন্যাল দেওয়ার কারণে ইউনিভার্স আপনার হয়ে কিছু করতে পারছেন না। আপনাকে বারংবার বলা হচ্ছে, যদি বিগত দিনে কিছু আপনার সঙ্গে কিছু আপনার মনের মধ্যে অনেক পুরানো কথাগুলি মনে পড়লে খুবই কষ্ট হয়। ভুলে যাওয়া এত সহজ কথা নয়। তারপরেও এই জিনিসগুলি ভুলতে হবে না। যদি ভুলতে পারেন তাহলে বারবার আপনাকে সেই কার্মিক এনার্জিতে আপনাকে ফেঁসে থাকতে হবে। হয়তো রাগবশত দুটো কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলছেন বা রাগবশত আপনি ওনাদের মতো আবার তান্ত্রিক ক্রিয়াতে ফেঁসে যাচ্ছেন। না হলে রাগবশত কাউকে আপনার পার্টনারের নামে বা ওনার পরিবারের নামে আপনি হয়তো গসিপ করে বসে আছেন। তো এ কারণে বারবার আপনাকে ওই সাইকেলে ঘুরে আসতে হচ্ছে। কেননা কিছু না কিছু আপনিও ক্রিয়েট করছেন কর্মা। কিছু হয়তো ডিপলি নয়, কিন্তু হালকা হলেও আপনি কর্মা ক্রিয়েট করছেন। ইউনিভার্স থেকে সাব মেসেজ আপনাকে বলা হচ্ছে যে আপনি হয় জিনিসটিকে পুরোপুরি ঠিক করে ধরুন, না হলে ঠিক করে ছেড়ে দিন, একদম মন থেকে ভুলে যান। তাহলে দেখবেন ইউনিভার্স আপনাকে একটি সিগন্যাল দেবে। ঠিক সিগন্যাল আপনাকে নিতে হবে। যদি আপনি চান যে কোনো একটা হয় ছাড়ুন, না হলে ঠিক করে ধরুন। তো এখানে দেখা যাচ্ছে 7 অফ ওয়ান্ডসের এনার্জি। ধরুন যদি আপনার কেউ ক্রাশ থেকে থাকেন, ধরুন আপনি এই ম্যারেড লাইফ থেকে বেরিয়ে যেতে চাইছেন। এই রিডিংটি ম্যারেড, আনম্যারেড বা ক্রাশের জন্য হতে পারে। রিডিংটি যেমন যার সঙ্গে ম্যাচ করে সেভাবে নেবেন। তো আজকে এখানে রিডিংয়ে দেখা যাচ্ছে, যদি আপনি পুরনো সম্পর্ক, ধরুন কার্মিক সম্পর্ক ছিল হাজব্যান্ডের সঙ্গে, কার্মিক সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হতে পারে, বা আপনার কোনো আন ধরুন আপনার কোনো হাজব্যান্ড ওয়াইফও নাও যদি হন, ধরুন আপনার কোনো এক্সট্রা ম্যারিটালস অ্যাফেয়ার্স আছে, সেখানেও মিক্সড সিগন্যাল যাচ্ছে। আপনি একভাবে আপনি একটা মেসেজ ইউনিভার্সকে দিন, আপনি কি চাইছেন। না এইখানে ছাড়ছেন, যদি আপনি পুরনো ব্যাগেজ না ছাড়েন, ধরুন আপনি হয়তো চাইছেন যে এই স্বামী স্ত্রী সম্পর্ক থেকে যদি বেরিয়ে যাই, সমাজ কী বলবে, বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে, বাড়িতে আত্মীয়স্বজন কী বলবে, এই পৃথিবীতে তো একা এসেছিলেন, আপনি আবার একাও যাবেন। তো সমাজ, বাড়ি, কে কী বলল এখানে ম্যাটার করছে না। বিশেষ করে আপনার জীবন আপনাকে দেখতে হবে। ধরুন এতদিন যে কষ্ট সহ্য করে এসেছিলাম, বিগত কিছু কষ্ট এখানে আমি দেখতে পাচ্ছি, যেখানে পুরানো ক্ষত, পুরানো ঘা, পুরানো কিছু যন্ত্রণা এখনও পর্যন্ত আপনি হোল্ড করে আছেন। যেই যন্ত্রণাগুলি আপনি ইউনিভার্সের হাতে ছাড়ছেন না, বা আপনার যারা প্রিয় দেবদেবী আছেন আপনি ওনাদের হাতে ছাড়ছেন না। সে কারণে এখানে দেখা যাচ্ছে বারবার ইউনিভার্সকে আপনি মিক্সড সিগন্যাল দিচ্ছেন। সে কারণে আপনাদের সঙ্গে দুদিন, ধরুন আপনার পার্টনার বাইরে থাকুক আর বাড়িতে থাকুক, দুদিন আপনাদের সঙ্গে ভালো দুজন কথা বলছেন, হাসি ফুর্তিতে আছেন, আবার দেখবেন 3 দিনের দিন ওই মানুষটি আবার তার থেকে বেশি করে আপনাকে আঘাত দিয়ে বা কোনো কিছু সমস্যা আবার ক্রিয়েট করে দিয়ে চলে যাচ্ছে। এর মানে বুঝবেন ব্যক্তিটি আপনার লাইফে কার্মিক। এর মানে বুঝবেন যে ব্যক্তির জন্য আজকের আপনি এতটাই ম্যাগনেটিক একটি খিঁচাব মেহসুস করেন, মানে আপনার মধ্যেই একটি মানে চুম্বকের মতো একটা টান অনুভব হয়। টান অনুভব হচ্ছে, আপনার তরফ থেকে হচ্ছে, ওর তরফ থেকে হচ্ছে, কিন্তু দুজনের কাছে আসার সঙ্গে সঙ্গে মনের মিল হচ্ছে না। দুজনের মধ্যে একটি কনফ্লিক্ট
দ্বন্দ্ব এটা ওটা, এ তার কথা শুনছেন না, আপনি ওনার কথা শুনছেন না, উনি আপনার কথা শুনছেন না। কেউ কারুর কথা শুনতে রাজি নয়, কেউ কারুর কথা শুনতে রাজি নয় এখানে দেখা যাচ্ছে। তো আপনারা আপনারা কি চাইছেন? থাকতে যদি একসঙ্গে চান তো আপনি, হ্যাঁ, কিছু কনফ্লিক্ট করছে সমাজের ভয়ে, কারো পারিপার্শ্বিক মানুষের ভয়ে, যে জিনিসটি দীর্ঘদিন আপনাকে ক্ষত করছে সেখানেই আপনি থাকতে চাইছেন। কেন থাকতে চাইছেন? আর যতবার এক হতে চাইছেন এক হতে পারছেন না। ধরুন ২-১০ দিন পরে আপনারা আবার এক জায়গায় হলেন বা ফোনে দুদিন ভালো কথা বলছেন। তারপরে দেখবেন আবার সমস্যা। এমন সমস্যা হচ্ছে যে কেউ কারো মুখ দেখতে চাইছেন না। এটা হচ্ছে, এটা এ কারণে হচ্ছে আপনাকে বারবার ইউনিভার্স থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে পুরানো কিছু জামা কাপড়, বাড়ির কোনো ব্যাগেজ যদি থেকে থাকে এগুলোকে ছাড়তে হয়। মনের কেউ যদি আপনি যদি সমাজের ভয়ে কিছু খারাপ জিনিসকে জড়িয়ে থাকতে চাইছেন, আশ্রয় ভেবে আপনি নিজেকে ভাবছেন যে আমাকে কেউ অসম্মান করতে পারে, আমাকে কেউ খারাপ ভাববে, কেউ আমাকে আঙুল তুলে কথা বলবে। বলুক, যে যন্ত্রণা আপনি দিনের পর দিন ভোগ করছেন, নীরবে হজম করছেন সেটা তো কেউ বলছে না। যদি আপনি দেখে একটু বাইরে বেরিয়ে এসে দেখুন, আজকের যদি আপনার সমস্যা মনে হচ্ছে, এখান থেকে বেরোতে বলা হচ্ছে। ইউনিভার্স থেকে পরিষ্কার গাইডেন্স দেওয়া হচ্ছে যে পুরনো কিছু ব্যাগেজ যদি আপনার জীবনে থেকে থাকে, সে যদি আপনাকে সবসময় লো এনার্জিতে নিয়ে যাচ্ছে। ধরুন আপনার পার্টনার আপনাকে সবসময় থ্রেট করে কথা বলছে, সবসময় আপনাকে ১০ জনের সামনে ছোট করাচ্ছে, সবসময় আপনাকে কিছু দিয়ে গিফট দিক, কিছু দিক সেটি সবার কাছে বল বলে বলা হচ্ছে যে আমি ওকে এটা দিয়েছি সেটা দিয়েছি। এর মানে কি সত্যিই সে আপনাকে মন থেকে চাইছে? আপনাকে সেটা রিয়েলাইজ করতে বলা হচ্ছে যে ওই মানুষটি বারবার তো আপনার কাছে ফিরে আসছে, কিন্তু এসে আগের থেকে বেশি করে আঘাত দিয়ে আবার আপনাকে ফিরে চলে যাচ্ছে। নিজে থেকে কখনো ভুল স্বীকার করবে না, নিজে থেকে ফোন করে না, নিজে থেকে কখনো বলে না যে আমার ভুল হয়েছে, ক্ষমা করো। এই ক্ষমা করা কথাটি কখনোই বলে না। তো এই জিনিসটা দেখবেন যে ওই মানুষটি আপনাকে সবসময় ছোট অনুভব করাচ্ছে। সবসময় আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষটি তো আপনাকে কাঁদিয়ে, মানুষটি তো খুবই আনন্দ পায়, মজা পায়। আর আপনি বারবার ওই জায়গায় ফিরে দেখতে চাইছেন, ফিরে দেখছেন। সে কারণে ইউনিভার্স বলছে কিছু আপনার জীবনে ব্যাগেজ আছে, সেই ব্যাগেজগুলিকে মাথা থেকে ফেলে দিন। যে ব্যাগেজগুলি থাকার কারণে যদি আপনার লাইফে কেউ ক্রাশ থেকে থাকে, ধরুন আপনি ২ বছর ৪ বছর আগে কাউকে মন থেকে খুবই, খুবই, খুবই টান অনুভব হতো বা তার আচরণ আপনার খুবই পছন্দ হতো, বা বারংবার আপনি এই কার্মিক মানুষটিকে স্বপ্নেও দেখবেন এই কার্মিক মানুষটি স্বপ্নে আপনার সঙ্গে ঝগড়া লড়াই করছে। এর মানে হচ্ছে ইউনিভার্স থেকে আপনাকে বারবার বোঝানো হচ্ছে, বা আপনার যারা অ্যানসিস্টাররা আছেন ওনারাও আপনাকে অনেকবার স্বপ্নেতে জানিয়েছে এই ব্যক্তির সম্পর্কে কিছু স্বপ্ন এমন এসছে যা আপনি মনে রাখতে পারেননি, হয়তো ভুলে গেছেন। মনে করে দেখুন, বা দেখবেন পরেও আপনাকে স্বপ্নে কিছু সিগন্যাল দিতে পারে ইউনিভার্স, বা আপনার পূর্বপুরুষ বা আপনার স্পিরিট গাইড দেখবেন আপনাকে কিছু না কিছু সিগন্যাল দিচ্ছে, বা কোনো গানের মাধ্যমে, কোনো রিলের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে, টিভিতে কোনো পিকচারের মাধ্যমে হোক, ইউনিভার্স আপনাকে বারবার সিগন্যাল দিচ্ছে যে পুরনো ব্যাগেজ ছাড়ো, নতুন যে আসছে তাকে অ্যাকসেপ্ট করো। আপনি পুরনো ব্যাগেজ না ছাড়ার কারণে যে অন্য ইউনিভার্স আপনার জন্য কিছু গিফট রেখেছেন সেই জিনিসটি দিতে পারছেন না। আপনি পুরনো ব্যাগেজকে হোল্ড করে রেখেছেন। তো পুরনো ব্যাগেজকে হোল্ড করে রাখার কারণে নতুন জিনিস আসতে পারছে না। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আপনাকে এমনই
মন থেকে যন্ত্রণা আপনাকে এমন এমন আপনার সঙ্গে বিট্রেল করা হয়েছে যে জিনিসগুলি আপনি হয়তো আপনার সঙ্গে হয়ে যার সঙ্গে হয় সেই বোঝে। আপনার সঙ্গে বহুবার বিট্রেল হওয়ার পরেও আপনি ওনাকে জড়িয়ে ধরে থাকতে চেয়েছেন। আপনি ছাড়তেই চাননি। আপনি শুধু খালি আপনার আরাধ্য দেবদেবীকে দোষ দিয়ে এসেছেন। আমি তো এত ভালোবাসি, কেন আমাকে এরকম করছে? আমি তো পরিবারের জন্য 100 দিয়েছি, কেন আমাকে এরকম করছে? সবসময় কেন, কেন বলে এসেছেন। আপনাকে বারবার বোঝাতে চাইছে যে মানুষগুলি আপনার জন্য সৎ মনোভাব রাখে না, সৎ সৎ চিন্তন রাখে না, আপনাকে সবসময় লো ফিল করাচ্ছে, আপনাকে সবার সামনে অসম্মানিত করছে, আপনাকে এত উল্টোপাল্টা ব্যবহার করছে আপনার সঙ্গে, তারপরেও কেন আপনি ধরে থাকছেন? আপনার পার্টনার এখনো পর্যন্ত শুধরানোর নাম নিচ্ছে না। এখনো পর্যন্ত আপনার জীবনে কিছু নিউ বিগিনিং যদি আসে, সে আপনার ওই নিউ বিগিনিংয়ের গলা টিপে তার শ্বাস রোধ করার চেষ্টা করছে। কিভাবে আপনার জীবনে প্রতিনিয়ত কী হচ্ছে সেগুলি অপর প্রান্তের মানুষগুলিকে জানিয়ে আপনাকে কিভাবে সেই জায়গায় আনা হবে সেই চেষ্টা করে যাচ্ছে। জীবনে আপনি দেখবেন এই পুরনো ব্যাগেজটিকে ছাড়ুন। আপনাকে বারবার বলা হচ্ছে কিছু, কিছু আপনাকে সিগন্যাল দেওয়া হবে, যে সিগন্যালের মাধ্যমে আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারছেন তাহলে কোনো সময় যদি সময় আপনি পান, কখনো আপনার ঠাকুর ঘরে হোক বা আপনি যে ধর্ম থেকে বিলং করেন, আপনি মেডিটেশন করুন, একা নিজেকে সময় দিন, একা থাকুন, একা থাকে নিজেকে জিজ্ঞেস করুন আপনার মন কী চাইছে। তো দেখবেন আধা ঘন্টা 45 মিনিট নিজেকে সময় দিন। না ফোন, না রেডিও, না কিছু টিভি, সব কিছু ছেড়ে দিয়ে আপনি নিঃশব্দে একা ঘরে বসুন আর নিজেকে সময় দিন। দেখবেন 2 দিন 4 দিন বসতে বসতে আপনি নিজেই নিজের অ্যান্সার পাচ্ছেন। তখনই বুঝতে পারবেন আপনার আরাধ্য দেবদেবী আপনাকে কী বলতে চাইছিল, বা আপনার পূর্বপুরুষ বা আপনার স্পিরিট গাইড আপনাকে কী বলতে চাইছিল এতদিন। এখানে দেখা যাচ্ছে আপনার লাইফে যদি কোনো সোলমেটের সঙ্গে বা কোনো ক্রাশ আপনার লাইফে যদি থাকে, তো তাকেও বন্ধন ক্রিয়া করা হয়েছে। ধরুন আপনার মনের সঙ্গে তার কথার মিল হচ্ছে, আপনাকে সবসময় রেসপেক্ট করছে ওই ব্যক্তিটি। ধরুন সে এখন হয়তো আপনার ক্রাশও হতে পারেন। দেখবেন পরবর্তীকালে ওই আপনার সোলমেট হবেন, যে আপনাকে কখনোই এনার মতো ফিল করাবে না, কখনোই এনার মতো 10 জনের কাছে উল্টোপাল্টা আচরণ করবে না। সবসময় আপনাকে সেফ রাখবে, সবসময় আপনাকে হায়ার সেলফে সবসময় আপনাকে খুশি রাখার চেষ্টা করবে, সবসময় আপনার ইচ্ছেটিকে প্রাধান্য দেবে। এটাই দেখবেন হবে। আর আপনার কেউ যদি কোনো ক্রাশ থেকে থাকে বা আপনার পছন্দের মানুষ যদি আপনি বিবাহিত হন, সিঙ্গেল হন, যেই হন না কেন, এই রিডিংটি সবার জন্য আজকের। এই রিডিংটি ক্রাশেদের জন্য আজকের। যারা এখনও সিঙ্গেল আছেন বা আপনাদের কেউ ক্রাশও যদি থেকে থাকে, দেখবেন এই রিডিংটি আপনার সঙ্গে আজকের ম্যাচ করবে। তো আজকের দেখবেন আপনার জীবনে যদি কোনো প্রিয় ব্যক্তি আবার আসতে চাইছে, ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে পাঠানো হচ্ছে ওনাকে, তো দেখবেন ওই জায়গায়ও বাধা করা আছে। দেখবেন ওই ক্রাশ আপনার সঙ্গে যোগাযোগ করছে না, যে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করতো, বারবার কল করতো, বারবার মেসেজে ওয়েট করতো, আপনাকে কথা শোনার জন্য ওয়েট করতো, দেখার জন্য। দেখবেন ওনাকেও বন্ধন ক্রিয়া করে ওনাকেও আটকে রাখা হয়েছে। আর আপনি এখন দিশেহারা হয়ে না পারছেন এনার কাছে ঠিক করে থাকতে, না পারছেন ওদিকের কথা ভাবতে। আপনাকে টোটালি বন্ধন ক্রিয়া করে আপনার পুরো, আর চাইছে
যে পুরানো মানুষটি আপনাকে সবসময় চাইছে, আপনাকে সবসময় কী করবে, চালানোর চেষ্টা করবে। সবসময় আপনাকে বলবে, "এটা করো না, ঠিক নয়। ওকে এটা বলো না, ঠিক নয়। তুমি কেন এইটা কাপড় পরেছো? তুমি কেন এই ড্রেসটা পরবে? তুমি কেন এই জুতোটা পরবে? তুমি কেন এভাবে হেয়ার স্টাইল করবে? তুমি কেন এটা করছো?" সবসময় আপনাকে গাইড করার চেষ্টা করবে। এম্পারার, উনি নিজেকে এম্পারার ভাবেন। উনি হয়তো ওনার কাছে পয়সা কড়ি সব কিছুই আছে, তাও উনি এতটাই অহংকারী, এতটাই গ্রিডি। আর ওনার নজর দেখবেন আপনার প্রতি ধৈর্য ধরে। যদি আপনার উম আ যদি আপনার হাসব্যান্ড বা ওয়াইফ বা লাভার্স, যদি আপনি মনে করছেন যে উনি লাভার্স যদি থাকেন, দেখবেন উনি উনি আপনার মনের দাম কখনো দিচ্ছে না। ওনার একটাই লক্ষ্য, উনি হচ্ছে ল্যাক অফ লাভ এনার্জিতে আছেন। মানে ওনার লক্ষ্য হচ্ছে আপনার ফিজিক্যালের দিকে। সবসময় দেখবেন উনি একটাই ইশারা দেবে ফিজিক্যাল হওয়ার জন্য, ফিজিক্যাল হতে চাইছে। আর যে আপনার ক্রাশ বা যে আপনার সোলমেট হবে, কখনো আপনাকে এ কথাগুলি আগে অফার দেবে না। আগে আপনার সঙ্গে বন্ধুত্ব একটা সম্পর্ক বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। আপনাকে বুঝবে, আপনার কথা শুনবে। আপনি কী কী জিনিস ভালোবাসেন, কোন জিনিসটা খেতে, কোন জিনিসটা পরতে ভালোবাসেন, কোথায় যেতে ভালোবাসেন, প্রত্যেকটা জিনিস আপনাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবে। আর এই যে পুরানো একটি ব্যাগেজ, আপনি সমাজের ভয়ে, আপনি বাচ্চাদের ভয়ে, বাড়ির ভয়ে, ফ্যামিলির ভয়ে, আত্মীয়স্বজনের ভয়ে যাকে আপনি ছাড়তে চাইছেন না, আপনাকে আগে যেতে দেবে না। আপনার কেরিয়ারের গ্রোথও গলা টিপে ধরছে, কেরিয়ারকে আগে বাড়তে দিচ্ছে না। আপনার সোলমেটকে আসতে দিচ্ছে না কাছে। আর চাইছে যেভাবে গাড়ি উনি চালাবে, আপনাকে সেভাবেই চলতে হবে। যদিও দেখবেন কখনো আপনাকে না ঠিক করে ধরছে আর না ঠিক করে ছাড়ছে। দেখবেন আপনার যে এই পুরানো ব্যক্তিটি, দেখবেন এই মানুষটি বারবার আপনার কাছে তো আসতে চাইছে, এসে আপনাকে ট্রিগার করে দিয়ে চলে যাচ্ছে। দেখবেন এর মানে হচ্ছে আপনার তো ক্ষতি করছে, হয়তো ইনটেনশনালি আপনাকে হার্ট করছে। কিন্তু ইউনিভার্স থেকে একটাই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে যে এই জিনিসটি আপনার জন্য ক্ষতিকারক, এনাকে ছাড়া উচিত, অতি অবশ্যই ছেড়ে আগে এগিয়ে যাওয়া উচিত। আমার পুরানো রিডিংগুলি আছে, ওগুলোও দেখবেন। আমি ভাবছিলাম আজকের আপনাদের জন্য হয়তো কোনো পজিটিভ রিডিং আসবে। আমি মেডিটেশনের সময় সেটাও দেখছিলাম, কিন্তু সেভাবে কার্ড আজকের আসেনি। এবং ইউনিভার্স আমাকে যেগুলি গাইড করছেন আমি ওইগুলি বলছি। আপনি যদি এখন আপনার মধ্যেও সেই মিক্স সিগন্যালের কারণে আপনি যে পুরানো ব্যক্তিটিকে ছাড়ছেন না, আপনি পুরানো ব্যক্তিটিকে মন থেকে অনেক সময় দেখবেন আপনি ওনাকে মন থেকে অনেক উল্টোপাল্টা কথা বলছেন, ঠাকুরের কাছে প্রেয়ার করছেন, "হে ঠাকুর, একে এরকম করে দাও, হে ঠাকুর সেরকম করো, থার্ড পার্টির এরকম করো।" একদম বলবেন না। এই জন্য বলার কারণে আপনি একই জায়গায় বারবার ঘুরে আসছেন। না আপনি শান্তি পাচ্ছেন, না আপনি ঠিক করে খাওয়ার সময় যে খাবারটিকে খাচ্ছেন সেটিকেও একটু সুন্দরভাবে আনন্দ সহকারে, একটু হাসি, মন একটু শান্তি সহকারে খেতে পারছেন না। এখানে দেখতে পাচ্ছি আমার অনেক কালেকটিভস আছেন, ওনাদের হার্ট চক্রা ব্লকেজ আছে। সেই হার্ট চক্রা ব্লকেজের কারণে কেরিয়ারে উন্নতি আসছে না। আপনাদের আপনাদের দেখবেন সেক্রাল চক্রাও ব্লকেজ করা আছে এবং ক্রাউন চক্রাও এখানে বন্ধন ক্রিয়া করা হয়েছে, যাতে আপনি কোনো মেসেজ ডাইরেক্টলি ইউনিভার্স থেকে না কানেক্ট করতে পারেন, না ইউনিভার্সকে কোনো সঠিক মেসেজ দিতে পারেন, না ইউনিভার্সের কোনো মেসেজ আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। সে কারণে আপনার ক্রাউন চক্রাকে ওনারা বারবার অনেকবার চেষ্টা করেছে কিছু করবে, তারপরেও দেখবেন হয়তো 2 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস, জোর 2 মাস যাবে। তারপরে দেখবেন আপনি আবার পুরানো জায়গায়, মানে আপনার যে আরাধ্য দেবদেবীকে আপনি খুবই
খুবই নিজের বাবা মার থেকেও বেশি আপনি ওনাদেরকে চাইছেন। যারা সত্যি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন, তারা কখনো বাবা মাকে ত্যাগ করে আগে ভগবানকে ডাকে না। তারা বাবা মাকে আগে শ্রদ্ধা করবে, তারপরে ভগবানকে। যারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, তারা কখনো ভগবানকে কখনো পেতে পারে না। পরিষ্কার কথা। এখানে দেখা যাচ্ছে আপনার ক্রাউন চক্রা খুবই অ্যাক্টিভ, কিন্তু আপনার ক্রাউন চক্রাকে ডিস্টার্ব করা হয়। আপনার মাথাতে কিছু পড়ানো তেল এটা সেটা আপনার মাথায় অনেকবার মাখানো হয়েছে। কোনো সময় দেখবেন, ঘুমানোর সময় দেখবেন আপনার মাথায় অকারণে হাত দিচ্ছে, এটা সেটা করছে। এর মানে হলো আপনি যখন রাত্রে ঘুমাবেন, মাথায় একটা কাপড় চাপিয়ে রাখবেন। দেখবেন আপনার মাথার ক্রাউন চক্রা থেকে আপনার অনেক এনার্জি ফ্লো হয়। সেই এনার্জিটাকে সেভ করে রাখার জন্য বলা হচ্ছে। অকারণে কোথাও কাউকে অ্যাডভাইস দিতে যাবেন না। আপনার অ্যাডভাইস কেউ নেবে না। তারা চাইছে ভাববে যে, "হে এ তো আমার ভালো চায় না, এ কী সব বলছে?" এইরকম বলে আপনাকে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। তো আপনি একটাই সিগন্যাল দেবেন ইউনিভার্সকে, হয় পুরানো না হলে নতুন, হয় রিইউনিয়ন চাইছেন না হলে নতুন কিছু চাইছেন। 1111 আপনি ক্লেম করবেন, ইনবক্সে লিখে যাবেন। যারা আপনাদের যাদের হার্ট চক্রা ব্লকেজের কারণে এই মেসেজগুলি, হয়তো ইউনিভার্স থেকে যে মেসেজগুলি আসছে আপনি নিতে পারছেন না, এর কারণে আপনি দেখবেন হার্ট চক্রা ব্লকেজ থাকলে কেরিয়ারের সমস্যা আসে। পয়সা ধরুন প্রচুর আসছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু টাকা পয়সা থাকছে না। আমি যখন রিডিং করছি, আমি দেখছি কদিন ধরে আমার রিডিং করতে করতেই ঢেকুর উঠছে। এর একটা ঠাকুরের ইউনিভার্স থেকেও সিগন্যাল। এর মানে হচ্ছে কথাটা একদমই সত্যি। আমার কোনো ভিউয়ার্স বা আমার আছেন এনারা, যাদের সঙ্গে এই সমস্যাটি হচ্ছে। মানে হয় স্বামী স্ত্রীর সঙ্গে কলহ দ্বন্দ্ব আছে প্রচুর পরিমাণে, মতের মিল হচ্ছে না। আবার দেখবেন টাকা পয়সা আসছে প্রচুর, রাখতে পারছেন না। এর মানে হলো হার্ট চক্রা ব্লকেজ। আর সোলার প্লেক্সাস চক্রাতেও কিছু ডিস্টারবেন্স আছে। সে কারণে পয়সা স্থায়ী হচ্ছে না, আর মনের শান্তি নেই। যেটুকু আপনাদেরকে আজকের গাইডেন্সে আমি বলছি, যে নিজে থেকে বলছি, যে আপনারা যখন খাবারটা খাবেন, যেটুকু খাবার খান না কেন, আপনার যে আরাধ্য দেবদেবী আছে ওনার নাম স্মরণ করে খাবেন। দেখবেন খাবারটি খুবই প্রভুর ভোগ খাচ্ছেন বলে মনে হবে। যখনই আপনি খাবারটি খাবেন, আপনার আরাধ্য দেবদেবীর নাম নিন, খাবারটিকে গ্রহণ করুন। আর দেখবেন খাবারটা গ্রহণ করার সময় কোনো পুরানো কথা মনে আসছে না। কারো কে দুঃখ দিল, কে দিল না, ওগুলো না মনে এসে খাবারটি ঠিকভাবে খান। খাওয়ার সময় কখনো কোনো মোবাইল দেখা বা মোবাইলে ঝগড়া মারামারি রিল দেখছেন, এইগুলোই তো আমাদের জীবনে এসে এফেক্ট করছে। যেগুলো আমরা খাওয়ার সময় কনজিউম করছি, সেগুলো তো আমাদের লাইফে আমরা বিপদ ডেকে আনছি। খাওয়ার সময় সিরিয়াল দেখা, খাওয়ার সময় মোবাইলে কী সব মানে এখনকার দিনে রিলস দেয়, এসব দেখা, এগুলো একদমই বারণ, ঠিক নয় এগুলো। আর খাবারের যতক্ষণ খাবারটি খাবেন ততক্ষণ একটু মনটা শান্তি করে খাবেন। দেখবেন খাবারটা যখন শান্তিতে খাবেন, কোনো আপনার হাঁটু, কোমর, শিরদাঁড়া, মাথা ভারী এগুলো থাকবে না। আর খাওয়ার সময় যদি খাবারের খুঁত ধরেছেন, আজকের এই খাবারটা ভালো হয়নি, লবণ হয়ে গেছে, আবার খাবারটা খেতে বসলেই মাথায় মাথা গরম হয়ে উঠছে, এর মানে আপনি বুঝবেন তো আপনার হার্ট চক্রা তো ব্লক আছেই, আপনার রুট চক্রাতেও সমস্যা। সে কারণে পয়সার সমস্যা হচ্ছে। আর খাওয়ার সময় তর্কাতর্কি হয় কারোর সঙ্গে, তো অতি অবশ্যই দেখবেন যেই ব্যক্তিটি ডমিনেটেড নেচারের হয়, ধরুন বারংবার আপনাকে সবসময় বাড়ির সবাইকে ডমিনেট করে, ছোট কি বড় কি বাচ্চা,
2 মাসে 4 মাসে সবাইকে উনি চায় যে আমার আয়ত্তে থাকুক, আমি ওদের সবাইকে গাইড করব, আমিই চালাবো। এর মানে হলো ওই ব্যক্তিটির প্রত্যেকটি চক্রায় ব্লকেজ আছে, ওই ব্যক্তিটি খুবই গ্রিডি, ওই ব্যক্তিটি ল্যাক অফ লাভ, ল্যাক অফ এনার্জিতে থাকেন। উনি চায় ওনাকে সবাই ভালোবাসুক, উনি চায় ওনাকে সবাই প্রাধান্য দিক, উনি নিজেকে সুপিরিয়র ফিল করেন, উনি নিজেকে এম্পারার ভাবেন, উনি সবসময় ভাবেন যে আম আমি মানে আমি। উনি নিজেকে কখনো ভগবানকে সবসময় নিচে ভাবেন। উনি সবসময় ভাবেন আমি ভগবান, আমি সব কিছু। আরও দেখবেন ভগবানের পূজা অর্চনা যদি কিছু করে ওই ব্যক্তি, তাহলে দেখবেন সবই মিথ্যে, সবই মন থেকে তো ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি একটুও নেই। উনি সবসময় দেখান যে হ্যাঁ আমিও ভক্তি করি তোমার মতো। এগুলো সব মিথ্যে। কিন্তু দেখবেন উনি ওই ব্যক্তি খেতে বসলেই সমস্যা তৈরি করবে। ওই ব্যক্তির সঙ্গে যতটা না খাবেন, ওই ব্যক্তি খাওয়ার পরে যদি খান, আমি চাইছি না কারো সংসারে কোনো রকম কনফ্লিক্ট হোক। কথাগুলি কনভে করার জন্য, গাইড করার জন্য বলা হচ্ছে। তাই বলছি, খাওয়ার সময় যদি বাড়ির কোনো ব্যক্তি, সে মহিলা হোক পুরুষ হোক, যদি খাওয়ার সময় কোনো রকম ডমিনেটিং নেচার করে, খাবারে নুন পড়েছে, তেল পড়েছে, ঝাল পড়েছে, এই মানে হলো ওই ব্যক্তিটি দেখবেন হয় কোমর, হাঁটু, শিরদাঁড়া কোনো বোনজনিত মানে হাড়জনিত কারণে উনি ভুগছেন। উনি চিরাচরিত দেখবেন হাঁটুর সমস্যায় ভুগবে। উনার কখনো পেট ভালো যাবে না। উনার মনের মধ্যে এতটা অহংকারী ভাব, সে কারণে গরিব দুঃখীকে দেখলে 2 টাকা দিয়ে দিলে, 5 টাকা দিয়ে দিলে ভাবে যে আমি দান করছি, मैं हूँ। সবসময় নিজেকে আগে রাখার চেষ্টা করে। তো এইসব ব্যক্তিদের সামনে থেকে এড়িয়ে থাকবেন। আর এইসব ব্যক্তিদের সঙ্গে খাবেন না, বা এনাদের কোনো প্রকারে এঁঠো খাওয়ার থেকে এড়িয়ে যাবেন। ইউনিভার্স থেকে আজকের এটাই গাইডেন্স। দেখুন, আপনি সত্যি যদি জীবনে রিইউনিয়ন চাইছেন, তো ওই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। যদি আপনি কোনো সোলমেট কানেকশান বা নিউ কানেকশান চাইছেন, তো নিউ কানেকশান লিখবেন। আর যদি পুরানো কানেকশান চান, তো 1111 লিখবেন। লিখলে দেখবেন আপনাকে একটা রাস্তা ধরতে বলা হচ্ছে। একটাই রাস্তা ঠিক করুন, তারপরে দেখবেন জীবনের দিশা সব কিছু আপনার ঠিক আগে যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি রিডিংটি আপনাদের সঙ্গে ম্যাচ করে থাকে, তাহলে রিডিংটি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রিডিংটি মন দিয়ে শোনার জন্য।